গরমে বাড়িতে প্রচণ্ড মশার উৎপাত হয়, আর এই মশার উৎপাতের সময় যদি আমাদের এই কয়েল ফুরিয়ে যায় তৎক্ষণাৎ আমরা কি করব। তৎক্ষণাৎ বাজারে যাওয়া হয়তো সম্ভব না, সেই জন্য আমরা বাড়িতেই বসেই বানিয়ে নেব বাড়ির কিছু জিনিস দিয়ে। আমরা প্রাকৃতিক একটা জিনিস বানিয়ে নেব যাতে এই প্রাকৃতিক জিনিস দিয়েই কিন্তু আমাদের মশা মাছি একদম চলে যাবে, আর আমাদের বাজারেও যেতে হবে না। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, এখন কিন্তু মশা মাছির ভীষণ মশার উপদ্রব, আর এই মশার উপদ্রব একদম কয়েল ছাড়া যাবে না। সেই জন্যই আমি বানিয়ে নিয়েছি প্রাকৃতিক বাড়ির জিনিস দিয়ে আমি একটা লিকুইড, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি দুটো কয়েলের মধ্যে দুটো বোতলে আমি ভরে নেবো, আর এই বোতলগুলো যারা বাড়িতে কয়েল ইউজ করো প্রত্যেকের কাছেই থাকে। তো আমি ঘরোয়া বাড়ির জিনিস দিয়ে দুটো কয়েলে মানে দুটো বোতলের মধ্যে বানিয়ে নেবো এই লিকুইডটা, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখা যাক কিভাবে আমি শেয়ার করি। কিছু নিম পাতা নিয়ে নিয়েছি, আমাদের প্রত্যেকেরই আশেপাশে নিম পাতা থাকে। এই নিম পাতা গাছ থেকে পেড়ে নিয়েছি, আমার বাড়িতেই নিম পাতা আছে। তো এই নিম পাতা দিয়ে আমি একটা প্রাকৃতিক লিকুইড বানাবো, আর যা নাকি একদমই মশার জন্য একদমই উপকারী, একটা মশাও কিন্তু ঘরে থাকবে না। তো আমি কিছু নিম পাতা পেড়ে নিয়ে এসে সেই নিম পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তো চলো বন্ধুরা, কিভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি তোমাদের ভালো লেগে যায়, তাহলে উপকার যদি পাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করে দিও নিজেদের মধ্যে, যাতে প্রত্যেকের কাছে এটা পৌঁছে যায়। ভালো করে পাতাগুলোকে আমি ধুয়ে নেব, 2-3 বার করে ধুয়ে নেব। তো দেখো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা ছেঁকনির উপরে তুলে নেব যাতে জলটা ঝরে যায়, এবং এই ছেঁকনিটা নিয়ে আমি আবার কলতলায় নিয়ে, দেখো এখানে অনেকটা নোংরা, আমি কলের নিচে নিয়ে ধুয়ে নিয়ে আসবো। তো চলো কলের নিচে রেখে আমি পাতাগুলো সব ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে এটা একটা মিক্সিং জারের মধ্যে এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব, এটাকে একদম পেস্ট করে নিতে হবে। তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায়ে প্রাকৃতিক জিনিস দিয়ে মশা তাড়ানোর লিকুইড বানাই, তাতে কিন্তু আমাদের শরীরের ক্ষতিও হয় না, কারণ যে সমস্ত কেমিক্যালগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি সেগুলো কিন্তু আমাদের যাদের শ্বাসকষ্ট আছে তাদের ক্ষেত্রে অনেকটা ক্ষতি করে। আবার অনেক সময় ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা বাজারেও কিন্তু যেতে পারি না। তো দেখো খানিকটা জল মিশিয়ে নিলাম, আমি এখানে 100 গ্রাম মতো জল নিয়ে নিয়েছি, কারণ জলটা নিতেই হবে, এরপরে কিন্তু আমি আর কাঁচা জল মেশাতে পারবো না। তো দেখো আমি অনেকটা জল মিশিয়ে নিলাম আমার দুটো বোতলের জন্য। তো দেখো এটা আমি এবার একটা ব্লেন্ড করে নেবো, একটা ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দেবো, একদম পেস্ট করে নেবো যতটা পেস্ট হওয়ার কথা। তো ভালো করে এটা পেস্ট করে নেবো, পেস্ট করে নিয়ে তোমাদের সামনে লিকুইডটা তৈরি করে দেখাবো। তোমরা যারা বাড়িতে যাদের নিম পাতা পাওয়া যায় বা আশেপাশে পাওয়া যায়, তারা কিন্তু নিম পাতা নিয়ে এসে এইভাবে এই মশা তাড়ানোর এই লিকুইড বানিয়ে রাখতেই পারো, তাতে কিন্তু মাসের পর মাস খরচ যেমন বাঁচবে, শরীরেরও কিন্তু যাদের শ্বাসকষ্ট আছে বা নিঃশ্বাসে কষ্ট আছে তাদের জন্য কিন্তু অনেকটা উপকারী। তো দেখো আমি দুবার নিয়ে পুরো ব্লেন্ড করে নিয়ে আসলাম, আর লিকুইডটা কতটা হলো মানে কতটা পেস্ট হলো, তোমাদের পেস্টটা তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি, ক্লোজ করে দেখাচ্ছি। তো দেখো চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা হয়েছে, মানে পেস্ট হয়েছে। তো দেখো এটা আমি ছেঁকে নেব, এটাকে ছেঁকে নেব, এটা কটা পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে। তো দেখো এটা ভালো করে ছেঁকে নেব, ছেঁকে নেওয়ার পরে যে মানে ছাকড়াটা বেরোবে সেই ছাকড়াটাও কিন্তু আমি ফেলে দেবো না, কারণ নিমের নির্যাস ভীষণ উপকারী। অনেক ক্ষেত্রে আমাদের নিমের নির্যাস, নিম কিন্তু আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। দেখো এই কয়েল দুটোর মধ্যেই আমি যে লিকুইডটা বানাবো সেটা ভরে নেব। তো দেখো এই যে ছাকড়াটা হবে সেটাও তোমরা দেখতে থাকো, সেটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দেবো। তো দেখো অল্প অল্প করে নিচ্ছি আর ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়ার পরেও দেখো অনেকটা ছাকড়া বেরোবে, আর নিচে যে লিকুইডটা পড়বে সেটা দিয়ে আমি কি করব। এইভাবে যদি আমরা বাড়ির কাজগুলোকে করে নিই, প্রাকৃতিক উপায়ে করে নিই, নিজেরা তৈরি করে নিই, তাতে আমাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, আমাদের পয়সা খরচও কম হবে এবং খুব সহজ হবে। তো দেখো এখানেও কিন্তু আমার পাতা আছে, মানে পাতা লিকুইডের মধ্যে নিম পাতা কিছুটা মিশে আছে, সেই জন্য আমি পাতা আর জলটাকে আলাদা করার জন্য একটা গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে চাপিয়ে দিয়েছি একটা প্যান, এবং এটাকে
এবার ঢেলে দেবো। এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু যে মানে এক্সট্রা এর মধ্যে যে পাতা ছাবড়াটা আছে সেটাও আর জলটা কিন্তু আসল জিসটা বেরিয়ে যাবে এবং পাতার যেগুলো ছোট ছোট ডাস্ট আছে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, এটা 2 মিনিট মতো ফুটাতে থাকবো। আর এর সাথে মেশাবো আমি কর্পূর। তোমরা প্রত্যেকে জানো কর্পূর কিন্তু মশার একদম চরম শত্রু। এই নিমের নির্যাস আর কর্পূর যদি দুটো মিলিত হয়ে আমরা ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু মশা একটাও আসবে না। তো দেখো এটা ফুটতে ফুটতেই তোমরা বুঝতে পারছো এর মধ্যেও যে মানে নিম পাতার যেগুলো জিস্টগুলো ছিল সেগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর এখান থেকে যে নিমের নির্যাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এখান থেকেও কিন্তু অনেক ছাকড়া বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে জাস্ট 2-3 মিনিট একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলেই কিন্তু এটা নির্যাসটা আর এই ছাকড়া এক্সট্রা যেটা সেটা বেরিয়ে যাবে। আর এটা কিন্তু এইভাবে করে নিতে হবে। এরপরে কিন্তু কোনো কাঁচা জল মেশানো যাবে না। এটা করে নিলে আমাদের নিপিল দিয়ে এই বাষ্পটা বেরোতে সুবিধা হবে। ওটা জাল হতে হতে আমি এদিকে এখানে কয়েকটা কর্পূরের টুকরো আমি জাস্ট হামাল দিস্তাতে গুঁড়ো করে নেব। খুব ভালো করে গুঁড়ো করতে হবে। আর আমরা কিন্তু জানি কর্পূর কিন্তু ঠান্ডা জলে গলে না, অতএব ওই লিকুইডটা কিন্তু একদম গরম না, ঈষদুষ্ণ জলে কিন্তু আমি এই কর্পূরটা মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমার মানে গলে যাবে। তো দেখো আমি এটা একদম গরম গরম নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার লিকুইডটা তৈরি হয়ে গেছে, আমার দুটোই আলাদা হয়ে গেছে। দেখো একটু ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। ঠান্ডা হয়ে গেছে, এবারও ঠান্ডা হয়নি মানে ঈষদুষ্ণ অবস্থায় আবার কিন্তু আমি এটার মধ্যে ছেঁকে নেবো, কারণ ঈষদুষ্ণ না থাকলে কিন্তু আমাদের কর্পূরটা এই লিকুইডটার মধ্যে গলবে না। দেখো এখান থেকেও কিন্তু অনেকটা ছাকড়া বেরিয়ে গেল। এবার যেটা বেরোলো সেটা কিন্তু একদম নিমের একদম অরিজিনাল নির্যাসটা আমরা পেয়ে গেলাম। তো এর মধ্যে কিন্তু কোনো দানা টানা কিচ্ছু থাকলো না, এটা জাস্ট একটা লিকুইড তৈরি হয়ে গেল। তো এর মধ্যে আমি কর্পূরটা দিয়ে দেবো, কারণ এটা একটু গরম আছে, গরম অবস্থায় যদি কর্পূর দিই আমরা এটা কিন্তু মিলে যাবে। তো এটা ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, বা একটুখানি রেখে দিলেই কিন্তু কর্পূরটা এই জলের সাথে মিশে যাবে। তো দেখো, আর যদিও না মেশে তোমাদের ক্ষেত্রে আরেকবার তোমরা ছেঁকে নিতে পারো। তো আমারটা দেখো পুরো মিশে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম জলের সাথে মিশে গেছে। এইবার আমি এখান থেকে নিপিলের এই সাদা অংশটা আর এই যে নিপিলটা এটাকে সুন্দর করে খুলে নেবো একসাথে, যাতে এর মধ্যে আমার এই লিকুইডটা ভরতে সুবিধা হয়। তো দেখো এটা আস্তে আস্তে ভরবো, আমার অনেকটা আশেপাশে পড়ে গেছে, তোমরা চাইলে কাপা দিয়ে ভরতে পারো। তো দেখো একটা রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে এটাকে নিপিলটাকে আমি এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এটাকে আমি সেট করে দেবো একটা আমার যেটা ব্যবহার করি গুড নাইট মেশিনটা, সেই মেশিনের সাথে কিন্তু আটকে দেবো। আর এই মেশিন কিন্তু আমরা সবাই বাড়িতে থাকে, পুরনো মেশিন, এটাকে কিন্তু আমরা কাজে লাগাবো। তো আর একটা নিয়েছি, এটারও নিপিলটা খুলে নিলাম। এইভাবে খুলে নিয়ে তোমরা কিন্তু এটাকে ঢালতে হবে, নাহলে এই নিপিলটা কিন্তু একটু টেনে খুলতে হয়। অনেকেই ভাবো হয়তো ওটা ফিক্সড, কিন্তু ফিক্সড না, এটা সুন্দর করে খুলে দেখো আমার দুটো রেডি হয়ে গেছে। এবার একটা তোমাদের লাগিয়ে দেখাবো। ধরো প্লাগে চলে যাবো, সোজা প্লাগে গিয়ে আমি এটা লাগিয়ে দেবো আর এটাকে অন করে দেবো। এইভাবে ছোট ছোট টিপসের সাহায্যে আমরা কিন্তু সংসারের অনেক স্বাস্থ্যের উপকার করতে পারি এবং পয়সাও কিন্তু সাশ্রয় করতে পারি। তো দেখো আমি লাইট জ্বালিয়ে দিলাম, আমি কিন্তু এটাকে মেশিনটাকে চালিয়ে দিলাম। তো দেখো লাইটটা জ্বলছে, তোমাদের অন করে দেখিয়ে দিলাম। তো দেখো এই দেখো লাইটটা জ্বলছে। এরপরে কিন্তু সন্ধেবেলা আমার কোনো মশা থাকবে না। এইবার চলে এসেছি যে ছাকড়াটা আমাদের বেঁচেছে সেটা দিয়ে আমরা কি করব। সেটার মধ্যে একটুখানি কাঁচা জল মেশাবো, কাঁচা জল মিশিয়ে এটাকেও কিন্তু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এটাকে কি করব তোমরা দেখতে পাবে। ছেঁকে নেওয়ার পরেও সেই ছাকড়াটাকে আমি কি করব, আর এই লিকুইডটা ভীষণ উপকারী আমাদের কাজে লাগবে। তো দেখো এটাকেও ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এটা একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেবো। ছেঁকে নিলাম ওই জন্যই, কারণ স্প্রে বোতলে নিলে পরে এই ছাকড়াটা থাকলে পরে স্প্রে বোতল দিয়ে স্প্রে হবে না। আর এই যে ছাকড়াটা আমরা পেলাম সেটা যে কোনো গাছের গোড়ায় মাটিতে দিলে পরে মাটিতে যে পোকামাকড় বা কেঁচো হয় সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। যে কোনো গাছের গোড়ায় আমি ওই ছাকড়াটাকে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এবার মুখে এটা স্প্রে বোতলটা আটকে নিলাম। আমি এটা পরে চেঞ্জ করে নিয়েছি, কারণ এই স্প্রে বোতলটা আমার স্প্রেটা খারাপ হয়ে গেছে পরে দেখলাম। এইবার চলে এসেছি সোজা আমার জবা গাছে। জবা গাছে কিন্তু প্রচণ্ড মিলিবাগ হয়, যদিও আমার জবা গাছে
গাছে নেই, কারণ আমি প্রত্যেকটা টিপসের ভিডিওতে জবা গাছগুলোতে ভীষণ পরিমাণে মানে সেবা করি, মানে যাই জন্য আমার গাছে কিন্তু মিলিবাগ নেই। যাদের জবা গাছে প্রচণ্ড পরিমাণে মিলিবাগ এবং পিঁপড়ে টিপড়ে ধরে, সেক্ষেত্রে এই স্প্রেটা যদি তোমরা, এই নিমের স্প্রেটা যদি দিয়ে দাও, জবা গাছে একটাও মিলিবাগ হবে না এবং কোনো পিঁপড়ের আক্রমণ বা কোনো ফাঙ্গাস আক্রমণ থেকে কিন্তু এই গাছগুলো সুন্দর, দেখো সবুজ পাতা আমার, কারণ আমি এগুলোতে প্রচুর যত্ন করি। তোমরা আমার ভিডিও দেখলে হয়তো বুঝতে পেরেছো। আমি 2-3টে জবা গাছে স্প্রে করে দিলাম। এইভাবে যদি জবা গাছ বা যে কোনো গাছে স্প্রে করা যায়, গাছগুলোতে পোকা মাকড় বা ফাঙ্গাল আক্রমণ থেকে কিন্তু এই গাছগুলো সুন্দর থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমার যে ইনডোর প্ল্যান্টগুলো, সেই ইনডোর প্ল্যান্টেও কিন্তু আমি সমস্ত এই স্প্রেটা, পুরো এই নিমের স্প্রেটা করে দিলাম। তো দেখো এই ইনডোর প্ল্যান্টটা আমার, এই পাম গাছটা, এটাকে পাম গাছই বলে, এই গাছটার মধ্যে দেখো পাতায় পোকার হয়েছে, সেখানেও কিন্তু স্প্রে করে দিলাম। আশা করি পোকাগুলো আর বাড়বে না। উল্টে পাল্টে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে আমার টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা স্প্রে করে দাও। তো চলো আজকের মতো আবার দেখা হবে অন্য একটা ভিডিও।